হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কিছুদিন ধরে অতি গরমে আশেপাশের যত ক্ষেতকলা আছে সব শুকিয়ে গেছে। আজকেও প্রচন্ড রোদ্র উঠছে, প্রচন্ড গরম। তো এই গরমের মাঝে আজকে মাছ ধরা হবে। আশেপাশের ক্ষেতকলা তো শুকিয়ে গেছে, মাছ নেই। তো মাছ ধরা হবে পুকুর থেকে। আর পুকুর থেকে মাছ ধরতে গেলে প্রয়োজন আমাদের নৌকা। আর দাদুর যে নৌকাটা ছিল এটা পুকুর পাড়ে তুলে ফেলা হয়েছে। এটা ঠিকঠাক করে আলকাতরা দিয়ে তারপর পানিতে নামানো হবে। তো আমার যে নৌকাটা আছে এটাকে এখন পুকুরে আনা হবে, তারপর পুকুর থেকে মাছ ধরা হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো আপনারা আমাদের সাথেই থাকুন। নৌকা তোর দিছে বড় চলে যাবে মাছ ধরার লোক নাই আজকে। লোক নাই, লোক না থাকলে কষ্ট। ছোট্ট কাকু তো শ্বশুর বাড়িত বাঘ হয় ফার্স্টটা, আজকে দুইটা আজকে দুইটা বাঘ হইব, কেউ আসতে পারবে না। কে করে পারবো? সেই যে হিন্দা আইব টান বাতাস। নাই মলা মাছ খালি। একটা খেয়েও দিয়ে এই মাছগুলা পাইছি আমরা। এখন পুকুরের মাঝখানে খেয়েও দেওয়া হইব, নৌকাতে যাওয়া হইতেছে। ঘটনা ঘটে গেছে, অনেকটি মাছ উঠছে জালে। মলা মাছও বইটা রয়েছে। এখনের একটা খেয়ে বেশিরভাগ মাছ উঠছে। বড় মাছটিকে আলাদা করবা। এই বড় মাছটিতে কি বানাবে জানো? কি বাজি বাজি, এটাই তো জানি। আস্তে আস্তে বাজি, এছাড়া অন্য কোনো ভাবে স্বাদ লাগে না। অনেক কেউ আইসে দেখা দেখি চিনু তো মলা মাছ কচকচায় খায়, কচকচকে প্রতি খেয়ে খেয়ে তার জন্য মলা মাছ না। সে থাকো দেখি নিয়ে যা, বড় সাপেল উঠছে। বাক করছি, দুজনে রয়েছে মাছ। মানে কম কম, এই করে
চাইপলা মাছ দিয়ে ধরতেছে। আয় হ্যাঁ ওই জীবনের মতো আয় দে ওই 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 যে এই যে এই যে কেমন ধরতেছে দেখ কি মাছ চাইপলা এই যে এই যে এই যে এই যে। কাটা অনেক টিপ। আয় হ্যাঁ সব এনে আছে ইন্দেল আমার লাগবে ছুটে দে নাইমে লোপদা সব আছে গেছে গা গেছে না অনেক টিপ পড়ছে ওই যে ঝিকিমিকি করতেছে আর কিছু তো একটু দূর দিছে তো এখন যে খেয়ে দেওয়া হয়েছে চাইপলা মাছের উদ্দেশ্যে খেয়েটা দেওয়া হয়েছে তো দেখা যাক কয়টা চাইপলা মাছ এই জালের মাঝে আটকা পড়ছে ময়লা বুঝে এই দা আরেকটা দাও চাইপলা মাছের দৌড়ের উপরে আছে দৌড়ের যে নই ডান্সে গেলা কাঁচা কাজ লাগছে চাইপলা মাছ দেখে খেয়ে দেওয়া হইলো চাইপলা মাছ কই সেই কানের থেকে কেউ দিলে ভেসে উঠলো হিন্দে সব ডিভাইড হয়ে গেছে চিন নিল চিন ভাই আজকে তো মাছ উঠতেছে না তেমন জাল যে একটা মাছ পেয়ে উঠতেছে মোটামুটি মানুষজন কম এখানে হ্যাঁ জাল একটা যে দুইটা জাল হইলে তো অনেক মাছ মারা যাবে মাথাটা নিতে হবে হেন্দা নিস হেন্দা ঠিক আছে ঠিক আছে এবার দিলে এখানে মাছটা গেলে আপনার জিনিস মেলা দিন পরে রাখতেছি এই মাছটা ফুসকিনি বই দিয়েছে প্রচুর মাছ ফুসকিনির তৈরি এটা জানি এটা তো কি মাছ তাই কো মনে হইতেছে না কথা নিয়ে মাস্টার নাম কি তারে আসলে মেলা দিন আরে তো আগে এটা আগে কইতো কি জানো হুগা হুগা হ্যাঁ 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 হুগা না সাপিলা হুয়া 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 মাছ হুয়া হুয়া মাছ বলো তো এর নাম হচ্ছে চাইপলা চাকলা চাপিলা মাছ এই যে এখন কিছু সিলভার মাছ আইছে সেলভর আমি দুরাম পালাই দিই আমরা সবাই বালাই আমি তো মনে হে রাম রান্না আমরা কয়টা সিলভার আচ্ছা না যা 10টা 11টা ওগুলো দুইটা হয়ে গেছে নাকি ডিম আছে নাকি তা নিয়ে যাবো এখন নৌকা দিয়ে উঠে যাবো নৌকাটা ঘুরে ফিরে গেল
বসে পড়েছি। ধরে ফেলেছি একটা বড় মাথায় তো। এই सीधे सुता জাল ওইটা নরম হচ্ছে তারা উঠে নিচে তো হাত পুকুরের পানি আবার সবুজ হয়ে গেছে, প্রাকৃতিক খাদ্য হয় ভরপুর পুকুর। তো এখন আমরা জামের ভর্তা খাবো না জাম মাখা, কোনটা রে? জাম মাখা বা জামের ভর্তা। ঠিক আছে বানানে জামের ছানা ছানা না ছানা না, ছানা হইলে কই ছানার কই জুরা হইছে ছানা। এটা তো জামের জুড়া এই পড়তা জামের জুরা না তো, এটা জুরা তো বাদ দে গায়। সৃষ্টি কইরা কইছে আর কই ডান তো সৃষ্টি লাগাছে। কি লাগে দিছে? তো জাম মাখানো হইতাছে এই বছরের প্রথম। জাম মাখাইলাম নইলে একটা দৃশ্য দেখে আমরা জাম খাইতে খুব ইচ্ছা হয়েছে, দৃশ্যটা আপনাদেরকে এখন দেখাই। তো আমরা তো এদিক দিয়ে মানে মাছ ধরা দেখতেছি, হঠাৎ করে কণিকা দিই বোতলে করিয়া জাম লয়ে আইতাছে। এবার আমরা ভাবছিলাম যে এন থেকে আমরা খাইয়াম, এবার হ্যাঁ ঘটনাটা কি করছে, হ্যাঁ ব্যাগটা মানে বোতল মুখে ঢুকাই দিছে, তাতে আইতো না মানে আমরা তার না খাইতারি এই বুদ্ধিটা করে আইছে, যাতে মুখ দিয়ে রস পরে মানে লুন মানে এটা একটু করে আছে। হ্যাঁ একলা খাইতো নে খাইতে থাকতে গেল হে একলা খাইতারে মাঝে মাঝে এইতে রে ও খচ্চ। ছেমু করে এখন আমরা জাম আনলাম, সৃষ্টি গুলাম জাম আইনা দিয়ে দিছে, না খাইতেছে। আরো আনছস? আমি কি জানতাম না নাকি হ্যাঁ দেলে আইডি জামডি বৃষ্টি হচ্ছে না তো, ফাঁকছে না, জামডি শক্ত শক্ত লাগতেছে। তুই দাও আনছিস কি রে বাবু? না জাম মাখা পেঁয়াজ দে তোরে কিছু লবণ আনতে দিলে তো দেওয়া নি যায়, কিন্তু না দেওয়াটাই ভালো। লবণ আনতে না তোরে কইছি। এটাও নেই নিয়ে নে বাবা, বাজার নেই। আমি নেবই থাকতাম নাম বোঝাই আমাকে। এই বাড়িটা আনছি কারণ তুই বেশি লে আই অপচয় এবার কম লে তা বাজাতে বুদ্ধিমানের কাছে না। হ্যাঁ আবার যাওয়ান আবার যা চিনি আনোগে গেলা, চিনি লাগবে না, চিনি লাগবে না, এদিকে বেশি টাকা গেলে কম যায় তো স্বাদ হইতো না, একটু হালকা চিনি দিলে যে স্বাদটা হয়। শালা হইছে রে জামা পায়া। আমরা তো জাম হইছে 2 গাছও। ঠিক আছে কলা পাতা লইলাম, বেশি হইছে না লবণ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না একটু দিলে দেব লবণ না হুম এটি মনে অতিরিক্ত লবণ খাই। জাম খেলে ইয়ে রক্ত নাকি এরকম। মাছ ধরা শেষ, মাছ জাম খাওয়া শুরু, জাম খাওয়া শুরু, মাছ ভাগ করা হইতেছে। এদিকে লাগাইছে
অতি শীঘ্রই আমরা যাবো। তুমি ঠান্ডা পেয়েছো কয়েকদিন। কয়টার মাছ? সব মিলায় 1500 টাকার জনে 300 টাকা মাছ করছে। 300 টাকা তো বুঝলাম, সিলভারটি কয় টাকা দোস্ত? সিলভারটি 150 টাকা কেজি। তো 150 টাকা দিই, এই বাইরে কয় টাকা? 150 টাকা না করতেইব জানো? আধা কেজি? হ্যাঁ বেটা আধা কেজি। হ্যাঁ আর বেশি? 700 গ্রাম হইব। কেজি হয়ে যাবে। 700-800 গ্রাম হইব। 150 টাকা দিয়ে সিলভার খাবো কেটা? হ্যাঁ বেটা 100 টাকা দিই 100 টাকা কেজি, 200 টাকা কেজি, 250 টাকা কেজি বড় সিলভার। তাই নাকি? 300 আমি টাকা। কাটতেন গিয়া 300 টাকা এই মোবাইল না আনবো আর মোবাইল করবাম দেখি যে বইছে এটা কেটু কি মাছ মারা গেছি মাছ দেখতে পছন্দ করে তারা রে। মাছ ধরার পর জাম মাখা খাওয়াইতেছে কি? স্বাদ। আদিলে কষ কষা থাকলেও স্বাদ থাকে সরিষার তেল ছাড়া জাম মাখা মজা নেই। তোরা নৌকা ধরছিস করে? হ্যাঁ রাখো দাদা।